চোখের পলক ফেলার আগে মাত্র 5 সেকেন্ডে এক কাল্পনিক বজ্রপাতের মতো ঘন্টায় 800 কিলোমিটারের গতি ছুঁয়ে ফেলল বুলেট ট্রেন। লোহার লাইনের বাঁধন ছিঁড়ে বাতাসের বুকে চুম্বক শক্তির ডানায় ভর করে ছুটে চলা এই ম্যাগলভ ট্রেনটি বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তি সক্ষমতা সম্পন্ন দেশের দাম্ভিকতাকে নিমিষেই গুড়িয়ে দিয়ে করে নিল বিশ্ব রেকর্ড। গতির সীমানাকে যেন নতুন করে লিখল গণচীন, যা দেখে বিশ্ববাসীর চোখ কপালে। কিন্তু কোথায় এমন বিশ্ব রেকর্ড নিজেদের ঝুলিতে ভরল চীন? চীনের হুবেই প্রদেশের ডংহু ল্যাবরেটরির 1 কিলোমিটার ট্র্যাকে 1 টন 1 ওজনের এই দানবীয় যান ছুটে নতুন বিশ্ব রেকর্ড করে চীন। মানুষের অতি উচ্চতার পরিবহন ব্যবস্থার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল দেশটি। কিন্তু কবে নাগাদ চালু হবে এই গতির দানব? দুঃসংবাদ হলো, ঘন্টায় 800 কিলোমিটার গতির এই পরীক্ষামূলক ম্যাগলভ ট্রেনটি সাধারণ যাত্রীর যাতায়াতের জন্য এখনই বাণিজ্যিক লাইনে চালু হচ্ছে না। কারণ হুবেই প্রদেশের সফল পরীক্ষা চালানো এই ট্রেনটি মূলত কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না। এটি ছিল 1.1 টন ওজনের একটি পরীক্ষামূলক গবেষণা যান। কিন্তু কবে এমন গতির দানব তৈরির যাত্রা শুরু করেছিল চীন? যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, 1.1 টন ওজনের এই ট্রেনটি প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু করে 2025 সালের জুন মাসে। সে সময় মাত্র 7 সেকেন্ডে এটি ঘন্টায় প্রায় 650 কিলোমিটার গতি অর্জন করে বিশ্ব রেকর্ড গড়েছিল। পরবর্তী পরীক্ষাগুলোতে ম্যাগলেভ ট্রেনটি তার আগের রেকর্ড ভেঙে ঘন্টায় প্রায় 700 পরে 798 কিলোমিটার গতি অর্জন করে। তবে চীনের জাতীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষামূলক যাত্রার সময় গবেষকরা বেশ কিছু প্রযুক্তির সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে যাচাই করে দেখেছেন, যার মধ্যে রয়েছে উচ্চ সক্ষমতা সম্পূর্ণ বৈদ্যুতিক সরবরাহ, উচ্চ গতিতে ভাসমান অবস্থায় নিয়ন্ত্রণ, এছাড়াও জরুরি ব্রেকিং ব্যবস্থা। আচ্ছা, মনে প্রশ্ন জাগে না, চীনের এমন গতির ট্রেন তৈরির যাত্রা কিভাবে শুরু করেছিল? এমন যাত্রা শুরু হয়েছিল 1978 সালের অক্টোবর মাসে। সে সময় জাপান সফরে গিয়েছিলেন চীনের তৎকালীন শীর্ষ নেতা ডেং জিয়াওপিং। সফরকালে ডেং জিয়াওপিং জাপানের বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেনে চড়ে টোকিও থেকে কিয়োটো ভ্রমণ করেছিলেন। ট্রেনে বসে যখন সাংবাদিকরা তাকে এই গতি সম্পর্কে অনুভূতি জানতে চায়, তখন তিনি বলেন, ট্রেনটি এত দ্রুত ছুটে চলছে যে মনে হচ্ছে এটি যেন আমাদের তাড়া করছে। আমরা ঠিক এই গতিটাই খুঁজছিলাম। আমাদের এখন এমন গতিতেই সামনে এগিয়ে যেতে হবে। ঐতিহাসিক এই জাপান সফরেই ছিল চীনের আজকের এই যোগাযোগের আধুনিকায়নের মূল টার্নিং পয়েন্ট।